কতগুলো প্ল্যান ছিল যে নাইট ডিউটি শেষ করে বিকেলে একটু ঘুরতে বের হবো। তো যেই কথা সেই কাজ, বিকেলবেলা ঘুরতে বের হলাম আমি, সৈকত আর হলো খায়রুল। খায়রুল এখনো আসে নাই, আমরা দুজনেই আপাতত পার্কের দিকে রওনা হয়েছে। এর মধ্যে সৈকত বলতেছে যে একটা মেয়ে দেখছি, ভালো লাগছে। আমি বললাম লুচ্চামি বাদ দেওয়া ভালো হয়, না হলে কিন্তু তার গার্লফ্রেন্ডে কয়ে দেবো। কিন্তু সব বাদ দিয়ে আবার আমরা পার্কের দিকে রওনা হলাম। একটু মন বিকেলবেলা যদি একটু না ঘুরি তাহলে কি ভালো লাগবে, সেজন্য যে কথা সেই কাজ, ঘুরতে বের হয়েছি মনোরম পরিবেশ দেখার জন্য। আর চাকরি শেষে যদি না ঘুরে বেড়াই তাহলে কি ভালো লাগবে। ঘোরাফেরা হলো মনের খোরাক যোগায়, সেজন্য প্রচুর ঘুরতে হবে জীবনে। শরীরকে সুস্থ রাখার জন্য ঘোরাফেরা কোনো বিকল্প নেই, অবশ্যই ঘোরাফেরা করতে হবে। আমরা খায়রুলের জন্য অপেক্ষা করতেছি আর পার্কের চারপাশে দেখাইতেছি। এখন আমরা একটু আগে গিয়ে চলে আসি, বিকেল হলে আরও মানুষটা ভরে যায়। এটা হলো তুলা গবেষণা কেন্দ্র। এই যে খায়রুল এসে পড়েছে। এখন আমরা মেলার থেকে রওনা দিয়েছি। মেলাতে গিয়ে অনেক কিছু করব। দেখেন সামনে দেখতেছি আচারের দোকান। তো খায়রুলে বলতেছে আচার খাওয়াবে নাকি, তাই খায়রুল বলতেছে যে এইসব মেয়েদের খাওয়ার। খায়রুল বলতেছে এটা তো মেয়েদের খাওয়ার আচার। তাই আমরা আগে তো থাকি, চলেন আপনাদের একটু মেলাটা ঘুরে দেখাই। মেলায় অনেক কিছুই আছে, সৈকত এসে পড়ছে। মেলার অবস্থা একদম খারাপ, বৃষ্টিতে কাদা হয়ে গেছে। এই যে ট্রেন, আমি যদিও এটাতে কোনোদিন চড়ি নাই। মেলার এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে না দেখতেই দেখি সৈকত নাই আমাদের মাঝে। আমি খায়রুলে যদি সৈকত কই, ও মা সৈকত থেকে কসমেটিক্সের দোকানে। আমি খায়রুলে যে গেলাম, ও কসমেটিক্স দোকানে কি করে। খায়রুল বলতেছে যে মনে হয় গার্লফ্রেন্ডকে ফোন দিতে, যে কথা সেই কাজ দেখেছে। গার্লফ্রেন্ডে ফোন দিচ্ছে, ফোন দেওয়া কসমেটিক্স দেখাইতেছে। গার্লফ্রেন্ডে মনে হয় পছন্দ হইতেছে না, সেই জন্য পুরো কসমেটিক্সের দোকান ঘুরে দেখাইতেছে। যদি পছন্দ করে এক এক দুইটা সামনে মিট করবে। ওই সব বাদ দিয়ে সামনের দিক এগোতে না এগোতেই দেখি সৈকত একটা বক্সিং রেসের সামনে দাঁড়িয়ে আছে। ও বলতেছে খেলবে নাকি। পরে আমি বললাম যে এসব তো কোনোদিন খেলি নাই। তো সৈকত প্রথমে মারলো, দেখি কত তুলতে পারে। সৈকত মাত্র তুলছে কত 532। এরপরে আমিও খুব একটা পারি নাই, কারণ আমি এই সব কোনোদিন খেলি নাই। এরপর সর্বশেষ খায়রুলের কৌশল হয়তো জানা আছে, যার কারণে খায়রুল সব থেকে বেশি উঠেছে। সৈকত বলতেছে চল ঝালমুড়ি খাই। আমরাও চলে গেলাম ঝালমুড়ি খেতে। মুড়িওয়ালা মামারে বললাম যে ঝালমুড়ি বানাও। এরপর মুড়ি টুড়ি খায় কয়েকটা পিয়ে করে এলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমাদের ভিডিওটা শেয়ার দেবেন অবশ্যই।